আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র কদরের রাত্রের দোয়া, অর্থাৎ পবিত্র শবে কদরের রাত্রে যেই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, প্রার্থনা মঞ্জুর করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যখনই মাহে রমজান মাস আমাদের কাছে আসে, তখনই আমরা বিশেষ করে লাইলাতুল কদর অথবা শবে কদরের জন্য আমরা অনেকে অপেক্ষায় থাকি, কখন এই পরিপূর্ণ রজনীটি আমাদের কাছে আসবে। আর এই রাত্রে আমরা অনেকেই ইবাদত করব, রাত জেগে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দান সাদকা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। বিশেষ করে শবে কদরে অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে, কান্নাকাটি করে নিজের গুনার জন্য, আত্মীয় স্বজন পিতামাতার গুনার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে। তো শবে কদরের রাত্রে এমন একটি দোয়া রয়েছে, যে দোয়ার মাধ্যমে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিরমিজির হাদিস 3513 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আমি শবে কদরের রাত্র পেয়েই যাই, তখন শবে কদর রাত্রে আমার জন্য করণীয় কি? অর্থাৎ আমি শবে কদর রাত্রে কি করতে পারি, অথবা কি বলে আল্লাহর কাছে আমি দোয়া করতে পারি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যখন তুমি শবে কদর রাত্র পেয়েই যাবে, তখন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তবে তিরমিজির হাদিসের মধ্যে একটি শব্দ উল্লেখ রয়েছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম। এখানে কারিম শব্দটি অতিরিক্ত রয়েছে, তবে আপনারা ইচ্ছে করলে এখানে শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। কত সুন্দর কথা। আর এখানে কারিম শব্দটি হলো সম্মানিত ক্ষমাকারী। যদি আপনি ভাবে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম, হে সম্মানিত ক্ষমাকারী আল্লাহ, আপনি সব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করাকে, আপনি মাফ করাকে পছন্দ করেন, ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কত সুন্দর শিখানো দোয়া। এই জন্য আমরা অবশ্যই শবে কদরের রাত্রে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি। সেটা হাত তুলে হোক অথবা হাত না তুলে হোক, আপনি নফল নামাজের শেষেও এই দোয়াটি পাঠ করতে পারেন, অথবা নফল নামাজের সিজদা রুকুতে গিয়েও আপনি রুকুর সেজদার তাসবিহ আদায় করেও এই দোয়াটি পাঠ করতে পারেন। অর্থাৎ যে কোনো নফল নামাজে আপনি রুকু সেজদায় অথবা নামাজের শেষের বৈঠকে এই দোয়াটি পাঠ করতে পারেন, অথবা আপনি নামাজের শেষে মোনাজাত দিয়ে, মোনাজাত ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। মূলত বিষয়টি হলো, বান্দা আল্লাহর কাছে কি চাচ্ছেন, এটাই হলো মূল বিষয়। আপনি আল্লাহর কাছে দিল থেকে এই দোয়া দিয়ে দোয়া করুন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সকলকে পবিত্র কদরের বারাকাত, কল্যাণ দান করুন, এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।